হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। ভিডিওর থাম্বনেলটা দেখে আপনারা যারা আকর্ষণ হয়েছে একদম ঠিকই সেটি কথাটা। প্রতিটা ওষুধেরই যে একটি সাইড এফেক্ট আছে সেটা আপনারা জানেন। তাহলে আর বাইরে থেকে ওষুধ কেনার কী দরকার? ঘরেই যেগুলো সমস্ত সমস্যার সমাধান আছে। চলুন আজকের পর্ব তাহলে শুরু করা যাক। প্রথমে গ্যাসের উপর কড়াটা বসিয়ে নিন। তারপরে কড়াই যদি জল থাকে সেটাকে আগে ভালোভাবে মুছে নিতে হবে, তা না হলে হবে না। আমি আগে গ্যাসটাকে জেনে নিলাম যাতে কড়াটা একটু গরম হয়ে যায়। তারপরে এবার আমি মোছা নিয়ে মুছবো কড়াটাকে। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কড়াটা মোছা হয়ে গেছে। এর মধ্যে আর একটুও জল লেগে নেই। এরপর আমাদের কাজ করতে সুবিধা হবে। কড়াটা এতক্ষণে তেতেও গেছে ভালো মতোই। এবার কড়ার মধ্যে জিরে পুরোটা ভালোভাবে দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। জিরেটাকে দিয়েও কিছুক্ষণ রেখে দিতে হবে, জিরেটা যাতে ভালো মতো তেতে যায়। এবার একটি খুন্তি নিই, খুন্তিটাকেও ভালোভাবে মুছে নিতে হবে, তা না হলে হবে না। খুন্তিটাকেও আমি ভালোভাবে মুছে নিলাম। এবার খুন্তিটা দিয়ে ভালোভাবে সেটাকে নাড়তে থাকবো, বারংবার নাড়তেই থাকবো, না হলেই কিন্তু লাল লাল হয়ে এবং কালো হয়ে নষ্ট হয়ে যাবে জিনিসটা। কিছুক্ষণ ছাড়াই ভালোভাবে নেড়ে নিন এবং ভালো করে সেটাকে ভাজা ভাজা হয়ে যা। বেশিক্ষণ না, মাত্র 1.5 থেকে 2 মিনিট হলেই যথেষ্ট। এটাতেই এখন মনে হয় আমার প্রায় হয়ে গেছে ভাজা ভাজা। তবুও আমি নাড়তে থাকছি, থামাতে চলবে না, সারাক্ষণ নাড়তে থাকতে হবে, না হলেই জিনিসটা নষ্ট। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে রাখবেন, না হলে কিন্তু এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। প্রতিটা রান্নার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। গ্যাসের ফ্লেম আস্তে দিয়েই রান্না করতে হয়, যাতে তার গুণাগুণগুলো বজায় থাকে। এটাতেও সেটা, এবং অনবরত নেড়ে যেতে হবে, না হলে একটুখানি বেশিক্ষণ লাগলেই এটা কালো হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এতক্ষণে 2 মিনিট প্রায় হয়ে গেছে এবং আমার কাজও শেষ হয়ে গেছে এবার একটা থালা নিন, থালাটাকে ভালোভাবে মুছে নেবেন, তাতেও জল থাকলে চলবে না। আমিও সেটাই করছি, ভালোভাবে থালাটাকে মুছে নিলাম মোছাটা দিয়ে। এরপর সেই থালার মধ্যে আস্তে আস্তে এইটাকে ঢেলে দিতে হবে, যাতে সেটা কিছুক্ষণ ঠান্ডা হোক। পুরো গরম গরম অবস্থায় করলে মেশিন খারাপও হয়ে যেতে পারে। আমি এবার মোছা থালাটার মধ্যে গোটা জিরেটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। পুরো জিরেটা এবার ছড়িয়েও দিতে হবে, শুধু এক ধারে রেখে দিলে হবে না। সেটাকে ভালোভাবে গোটা থালার মধ্যে ছড়িয়ে দিই, যাতে সেটা আরও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সম্পূর্ণ থালাটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপর আমাদের প্রায় হাফ কাজ শেষ হয়ে গেছে, আর বেশি কাজ বাকি নেই। এবার একটা মিক্সচারের প্রয়োজন, এটা নাহলে সিল দিয়ে হয়ে যাবে। মিক্সচারের বাটিটাকে ভালোভাবে মুছে নিন, তাতেও যেন না জল থাকে। মিক্সচারের বাটিটাতে জল থাকলে জিরেটা গুঁড়ো হবে না, বাটা হয়ে যাবে। এটাকে ভালো করে মুছে নিয়েছি। এবার মিক্সচারের বাটির মধ্যে জিরেটাকে আস্তে আস্তে ভালোভাবে ঢেলে নিচ্ছি। একটা চামচে নিলাম, হাত দিয়ে হচ্ছিল না, বাইরে পড়ে যাচ্ছিলো, তাই চামচে করে আস্তে আস্তে ওর মধ্যে ঢেলে নিলাম পুরো জিরেটাকেই। এবার জিরের বাটিটাকে মিক্সচারের উপর বসিয়ে দেবো, ভালোভাবে চাপাটা এঁটে। হাত দিয়ে কিন্তু চাপাটা ধরে রাখতে হবে মনে করে, মিক্সচারের বাটিটা মিক্সচার শুরুর আগে, না হলে চাপাটা খুলে যেতে পারে ভেতরে গরমের তাপের জন্য। চেপে ভালো করে ধরে রেখে মিক্সচারটা অন করলাম। বেশিক্ষণ লাগবে না, মাত্র 1 মিনিটই যথেষ্ট, এর মধ্যেই হয়ে যাবে। 1 মিনিট পর মিক্সচারের বাটিটাকে আস্তে করে বের করে নিয়ে এবার খুলে দেখব হয়ে গেছে নাকি। যদি হয়ে যায় তো ভালো, নাহলে আর একবার করতে হবে। আমার দেখে মনে হচ্ছে তো হয়েই গেছে, একদম গুঁড়ো গুঁড়ো। ঘরে তৈরি জিরে গুঁড়োটা ভালোই দেখে নেবেন একবার দানা দানা আছে নাকি। যদি দানা দানা থাকে তাহলে আরও 1 মিনিট করতে হবে। আমি ভালোভাবে নাড়িয়ে ঘাটিয়ে দেখে নিলাম জিনিসটা, না ঠিকই আছে, বাজার দিয়ে কেনার মতোই একদম। আপনারাও দেখে নিতে পারেন, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে এবং এর গন্ধও প্রচুর উঠেছে। তবে আমার মনে শান্তি হচ্ছিল না, তাই ভাবলাম আর একবার করেই নিই। যদি ভেতরে থাকে আমি বুঝতে পারছি না, তাই আর একবার মিক্সচারের বাটিটা বসিয়ে নিলাম। তবে এবার আর 1 মিনিট না, প্রায় হয়েই গেছিলো, তাই 30 সেকেন্ডের জন্য শুধু বাটিটা অন করলাম মিক্সচারে। এবার হয়ে গেছে, মিক্সচারটাকে অফ করলাম। এরপর একটা ভালো ডিপে নিয়ে নিতে হবে,
সেই ডিপেটা মধ্যে যদি জল থাকে সেটাকেও আগে ভালোভাবে মুছে নিতে হবে, নাহলে জিরে গুঁড়োটা নষ্ট হয়ে যেতে পারে। পুরোটা ভালোভাবে মুছে নিন, এমনকি ডিপের চাপাটাকেও ভালোভাবে মুছে নিতে হবে। আমি ভালো করে সেটাকে মুছে নিচ্ছি গামছাটা দিয়ে। এরপর ডিপের চাপাটাকেও ভালোভাবে মুছে নিলাম। আমাদের প্রায় কাজ এবার শেষের পথে, আর বেশি কিছু বাকি নেই। জিরে গুঁড়োটা যেটা হয়ে গেছে, এবার শুধু সেটাকে আস্তে আস্তে ঢেলে দিলেই হয়ে যাবে। ঢালার আগে তবে আরেকবার দেখে নেবেন জিরেটা ভালোভাবে গুঁড়ো হয়েছে নাকি। আমি দেখলাম, হ্যাঁ, ভালোই গুঁড়ো হয়ে গেছে, আপনারাও দেখতে পাচ্ছেন ভালো মতো গুঁড়োটা হয়ে গেছে জিরে। আর কিছু নয়, এবার ডিবেটার মধ্যে আস্তে আস্তে গোটা জিরে গুঁড়োটা ঢেলে দিলেই কাজ শেষ। আমি চামচে করে আস্তে আস্তে জিরে গুঁড়োটাকে ঢেলে দিচ্ছি, কারণ এমনি ঢাললে পুরোটা পড়ে যেতে পারে, তাই চামচে করে আস্তে আস্তে ঢাললাম। তো জিরেটা আমার এখন পুরোটা ডিপেই ঢালা হয়ে গেছে, আপনারা দেখে নিতে পারেন। পুরো বাজার দিয়ে কিনে আনা জিরে গুঁড়োর মতোই।